এখন আসি আমাদেরকে যে খারাপ কাজগুলো আমাদেরকে আঁকড়ে ধরে রেখেছে, যে খারাপ কাজগুলো আমাদেরকে রশি দ্বারা বেঁধে রেখেছে, এই খারাপ কাজগুলো থেকে আমি আপনি বাহির হয়ে আসবো কিভাবে? রমাদান মাস তো সামনেই চলে আসছে, তাহলে আমরা কি করব? খারাপ কাজ, গান বাজনা, টিভি, সিনেমা, সকল ধরনের ফালতু কাজ, যত ধরনের গীবত, ফাসাদ, সুদ, ঘুষ, সকল কিছু থেকে আমাদেরকে ফারিগ হয়ে আমাদেরকে ভালোর দিকে ধাবিত হতে হবে। তাছাড়া আপনার জন্য যদি আপনি জেনা করেন, যদি আপনি খারাপ কাজ করেন, যদি আপনি নেশাগ্রস্ত হয়ে থাকেন, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা বিষয় তুলে ধরেছে। যদি কেউ গুনাহের কাজে লিপ্ত থাকে, ওই ব্যক্তির এই দুনিয়াতে চারটি আযাব, চারটি গজব নেমে আসবে। যারা জেনা করে তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করার জন্য বলেন, হে যুবকেরা, হে যুবতীরা, তোমরা শুনে রাখো, তোমরা জেনা করো, তোমরা ব্যভিচার করো, তোমাদের জন্য আল্লাহ তাআলা চারটি শাস্তি, চারটি আযাব দুনিয়াতেই তোমাদের জন্য দিয়ে দিবে। এক নম্বর আযাব হলো সাওয়াদান ফিল ওয়াজহি, সাওয়াদান ফিল ওয়াজহি, তোমাদের চেহারার দিনদারিত্বের ভাব নষ্ট হয়ে যাবে। তোমাদের চেহারার ফর্সা হলে তোমরা ভাবছো কি আমি সুন্দর? না না, তোমরা যতই ফর্সা হও না কেন, যতই মেকআপ, যতই ক্রিম লাগাও না কেন, মুখের মধ্যে, তোমার চেহারার মধ্যে একটা দিনদারিত্বের ভাব থাকে। এই দিনদারিত্বের ভাব কিন্তু আল্লাহ তাআলা কেড়ে নেবে, এই দিনদারিত্বের ভাব তোমার নষ্ট হয়ে যাবে। এর জন্য যুবক যুবতী, তোমাকে বলছি, তুমি জেনা ব্যভিচার থেকে দূরে থাকো, জেনা ব্যভিচার থেকে তুমি ফারিগ হয়ে থাকো। তারপর আল্লাহর রাসূল দুই নম্বর যে শাস্তির কথা বললেন, দুই নম্বর যে আযাবের কথা বললেন, যে তোমাদের রিজিক কমে যাবে। আল্লাহর রাসূল বলেন, তোমাদের রিজিকের যে বরকতটা দিয়েছে, এই রিজিকের বরকতটা কেড়ে নেওয়া হবে, রিজিক তোমাদের থাকবে না। এই জন্য আমাদেরকে ভালো কাজ করতে হবে, জেনা ব্যভিচার থেকে দূরে আসতে হবে। তাহলে কি বুঝলাম? এক নম্বর, যদি আপনি জেনা ব্যভিচার, খারাপ কাজে লিপ্ত থাকেন, এক নম্বর আপনাকে কি করা হবে? চেহারার যে সৌন্দর্য, এটা নষ্ট হয়ে যাবে। দুই নম্বর, আপনাকে সাওয়াদান ফির রিজকি, এটা আপনার রিজিকের বরকতটা কমে যাবে, রিজিক আপনার থাকবে না। দেখবেন অনেক মানুষ, অনেক ছেলেপেলে, অনেক যুবক যুবতী রাস্তাঘাটে যখন বের হয়, ভাব নিয়ে, মোটর সাইকেল একটা নিয়ে, তারা ভাব নিয়ে খুবই একটা কেমন জানি একটা বড় কি একটা ভাব নিয়ে তারা রাস্তাঘাটে বের হয়, কিন্তু দেখবেন তাদের বাড়িতে কিন্তু কোনো টাকা পয়সা নাই, তাদের সবসময় ঋণের বোঝা মাথার উপর চাপিয়ে নিয়ে ঘোরাফেরা করে। শান্তি নাই যুবক, শান্তি হবে না। আপনি আপনার নিজের কথা চিন্তা করুন, আল্লাহ আপনার রিজিককে কিন্তু কেড়ে নেবে। তারপরে তিন নম্বর যে গজব, তিন নম্বর যে আযাব আপনাকে আল্লাহ তাআলা দুনিয়াতেই দিবে, এটা হচ্ছে আপনার জন্য মানুষের অন্তরের মধ্যে একটা ঘৃণা সৃষ্টি করে দেবে। নাউযুবিল্লাহ। আপনি যে কত খারাপ কাজ করেন, কত অপকর্ম করেন, এই অপকর্ম করার জন্য মানুষের অন্তরের মধ্যে আপনার জন্য একটা ঘৃণা সৃষ্টি হয়ে যাবে। তারপর চার নম্বর যে হাদিসটা, যে কথাটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক যুবতীদেরকে উদ্দেশ্য করে বলেছে, হে দুনিয়ার যুবক যুবতীরা, তোমরা তো জেনায় লিপ্ত হয়ে আছো, তোমরা তো ব্যভিচারে লিপ্ত হয়ে আছো, তোমাদের জন্য চার নম্বর যে গজব, চার নম্বর যে আযাবটা দেওয়া হবে, সেটা হচ্ছে বাক্তাদান ফি কুলুবিল খলক। তারপর বলা হচ্ছে ওয়াহনান ফিল বাদান, ওয়াহনান ফিল বাদান, তোমাদের শরীরের মধ্যে এমন একটা মারাত্মক রোগ সৃষ্টি করে দেওয়া হবে, যে রোগের কোনো ঔষধ খুঁজে পাবে না তোমরা, যে রোগের কোনো চিকিৎসা দুনিয়ার কোনো ডাক্তার করতে পারবে না। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা সকলে জেনা ব্যভিচার থেকে দূরে থাকি, জেনা ব্যভিচার থেকে আমরা